নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব মার্চ 2025 সারাটা মাস আপনাদের কেমন যাবে। এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল, প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল, প্রত্যেক গ্রহের ট্রানজিট এবং তার অস্ত উদয় বা আপনাদের নক্ষত্রের যে ট্রানজিট, সমস্ত রকম আলোচনা আমরা আপনাদের আনার চেষ্টা করি আমি সবসময়। কখনো ভিডিও আনি, কখনো অডিও আনি, এবং তার সাথে আমার নানা রকম চ্যানেলও প্রোগ্রাম চলে। যাই হোক, হয়তো আপনারা সেটা অনেক সময় খুঁজে পান বা হয়তো পান না, তার জন্য আপনাদের কাছে এই ইউটিউব বা ফেসবুক প্রোগ্রামগুলো রাখা আমার। এবং এর সাথে সাথে অনেকে হয়তো আমার কাছে কনফিউজড হয়ে যাচ্ছেন যে আপনার আমার সাথে যোগাযোগ করবেন কি করে, যারা দূর দূরান্ত থেকে ফোন করছেন। আমি বলি, দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যারা আছেন, যদি যোগাযোগ করতে চান, অবশ্যই আপনার অনলাইনে সেই প্রেডিকশন নিতেই পারেন। সবসময় যে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনি অনলাইনে প্রেডিকশন নিতে গেলে আপনার ফোন নাম্বারে বুকিং নয় ফোন করে জেনে নেবেন। আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনার হাতটা রয়েছে, হাত দেখে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই সেই প্রোগ্রামে আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতেই পারেন, বা প্রতিকারের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার সারাটা মাস কেমন যাবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই মাসেই কিন্তু অনেক গ্রহই তার ট্রানজিট হবে এবং অস্ত যাবে, উদয় হবে এই সিচুয়েশনে। যেমন সূর্য শনির জুতি তৈরি হবে আপনার রাশিতেই, আবার সূর্য চলে যাবে 14 তারিখে আপনার রাশি ছেড়ে 15 তারিখে মীন রাশিতে, সেখানে রাহুর সাথে জুতি তৈরি হবে। বুধ শুক্র রাহু থাকবে মীন রাশিতে, এবং যখন আমি এই প্রেডিকশন মার্চ মাসের শুরুতেই চন্দ্র তার সাথে জুতি তৈরি হবে, অর্থাৎ চতুর্গ্রহী যোগ তৈরি হবে। এবং এই মাসেই কিন্তু আরো কিছু যোগ তৈরি হয়, সেটা আমি আলোচনার মাধ্যমে আপনাদের কাছে প্রেজেন্ট করব। প্রথমে বলি আর্থিক জায়গাটা। কুম্ভ রাশির আর্থিক জায়গাটা হচ্ছে, যেহেতু শুক্র বক্রী হওয়ার কারণে হঠাৎ কোনো আপনি অর্থের ডেভেলপ, হঠাৎ কোনো আর্থিক ডেভেলপ পাবেন, কাজে সাকসেস আসবে, কেনা বেচার মাধ্যমে লাভ পাবেন, পুরনো আটকে থাকা অর্থ মিলবে, এক্সট্রা ইনকাম হবে, আপনার কমিশন বেসিস যে কোনো ব্যবসা সেখানে আপনি সাকসেস পাবেন, বা আপনি সরি টু সে হয়তো কোনো গোপনীয় কোনো ব্যবসার সাথে জড়িত বা 2 নম্বরই কোনো ব্যবসার সাথে বা জন্য এক্সট্রা কোনো ব্যবসা জড়িত, সেখান দিয়ে আপনি এক্সট্রা ধান্দা করতে পারবেন, বৈদেশিক লাভ হবে, এবং আপনি কোনো মহিলার অ্যাডভাইস দ্বারা সেখানে উপকৃত হবেন বা সেখানে আপনি সাকসেস পাবেন। শরীর স্বাস্থ্য ব্যাপারটা বলি, 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আপনি মানসিক খুব চাপে থাকবেন। হাত পা ব্যথা, ঠান্ডা লাগা, পেটের প্রবলেম, মানসিক যন্ত্রণা, চোখে জল আসা, মাথা ব্যথা, নার্ভের প্রবলেম, ঘুম কমে যাওয়া, এগুলো কিন্তু আপনার অস্বস্তি একটা পরিবেশ তৈরি হবে। বা প্রেশারটা বেড়ে গেল, সুগারটা বেড়ে গেল, এইগুলো কিন্তু হবে 14 তারিখ পর্যন্ত। 15 তারিখে সূর্য যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু শরীরটা আস্তে আস্তে আপনার ঠিক হবে, এবং মনের মধ্যে একটা অস্থিরতাবোধ যে কাজ করে সেটা ঠিক হবে, এবং আপনি আস্তে আস্তে অনেকটা বেশি কনফিডেন্ট হবেন। সামাজিক পরিস্থিতি বলি, 15 তারিখের পরে যখন সূর্য যখন মীন রাশিতে গমন করে আপনার রাশি ছেড়ে, তখন কিন্তু আপনার সামাজিক সম্মান বাড়বে, লোকের কাছে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ হবেন, সরকারি আটকে থাকা কাজ কমপ্লিট হবে, আইনি যে প্রবলেম আছে সেগুলো সলভ হবে, এবং আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে, লোকের কাছে যথেষ্ট সম্মানিত হবেন। ফ্যামিলি লাইফে বলি, ঘরে কোনো মাঙ্গলিক কাজ হবে, আপনাদের ঘরে যদি কোনো ইয়ং মেম্বার থাকে, অর্থাৎ ছোট মেম্বার থাকে, তাদের বিদ্যা চাকরি এগুলো যথেষ্ট ডেভেলপ হবে, আটকে থাকা কাজ কমপ্লিট হবে, ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন, ফ্যামিলি লোকের সাথে একসাথে কোনো তীর্থে যান বা কোনো পূজা আর্চা করবেন, লোককে দান ধ্যান করবেন, অনেক লোককে একসাথে খাওয়াবেন, এই ব্যাপারগুলো আপনার কিন্তু হবে। যদি আমি বিবাহিত সন্তান থেকে থাকে, তাদের হেলথ নিয়ে কিন্তু একটু ফ্যাক্টর হবে, বিশেষ করে ইএনটির প্রবলেম, ভাইরাল ফিভার, ইনফেকশন, বা আপনার অ্যালার্জি, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু সন্তানের ক্ষেত্রে হবে। কিন্তু সন্তানের কেরিয়ার বা বিদ্যা যারা যথেষ্ট ভালো দেখা যায়, সন্তানের কোনো গুড নিউজ পাবেন। আপনার সন্তান যদি গাড়ি বা এরকম কিছুর সাথে জড়িত থাকে, অর্থাৎ গাড়ি চালাচ্ছে বা গাড়ি নিয়ে বেরোচ্ছে, তাকে কিন্তু চোট আঘাত বা অ্যাক্সিডেন্ট হতে পারে, খুব সাবধান, বা তার জন্য খরচ হবে, বা কোনো ট্রাফিক কেস হতে পারে। এবং আপনার সন্তানের কিন্তু কেরিয়ারটা ভালো দেখা যায়, পদলাভ, ধনলাভ,
শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফটা বলি, 1 তারিখ থেকে 14 তারিখ যারা প্রেম রিলেশনে জড়িত আছেন তাদের কিন্তু বাদ বিবাদ কিন্তু অর্থাৎ প্রেমের সাথে প্রেমিক প্রেমিকার সাথে অশান্তি বা বাদ বিবাদের সম্পর্ক তৈরি হবে এবং খুব চাপে থাকবেন, টেনশন বাড়বে, পার্টনারের হাত পা ব্যথা, পড়ে গিয়ে চোট লেগে যাওয়া, মুচকে যাওয়া, মানসিক অস্থিরতা এবং পার্টনারের পার্টনারের তার বসের সাথে বা কলিগের সাথে মন কষাকষি এগুলো কিন্তু চলবে। 15 তারিখ থেকে যখন সূর্য যখন মীন রাশিতে গমন করবে তখন কিন্তু আপনার পার্টনার টেনশন ফ্রি হবে, বাদ বিবাদ কমে যাবে, আপনার সাথে সম্পর্কটা অনেকটা বেটার হবে এবং ফ্যামিলির সদস্যদের সাথে একটু যে দেখালো মনোমালিন্য বা টেনশন বা একটা সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে, পার্টনার কাজে যা একটু ডিস্টার্ব হবে। 15 তারিখের পর থেকে কিন্তু সেটা অনেকটাই বেটার জায়গায় চলে আসবে। 15 তারিখের পর থেকে অনেকটাই বেটার জায়গায় চলে আসবে। যদি আপনি স্টুডেন্ট হন, কুম্ভ রাশির লোকে যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার রাগটা বেড়ে যাবে। কোনো বন্ধুর সাথে বা কলিগদের সাথে বা পার্টনারের সাথে আপনারা তো কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। বাহন, ইলেকট্রিক্যাল আইটেমের পেছন খরচা হবে, অর্থাৎ গাড়ি, ইলেকট্রিক আইটেমের পেছনে খরচ হবে। কোনো জায়গায় আপনার যে আপনি চেষ্টা করছেন চাকরির জন্য সেই কাজ ভালো হবে এবং ইনস্টিটিউট শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, পেটের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, এগুলো থেকে কিন্তু আপনাকে একটু নিজেকে কন্ট্রোল করতে, খাওয়া দাওয়া বা বাইরে খাওয়া দাওয়া এগুলো কিন্তু অবশ্যই নিজেকে একটু সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনি একটু কষ্টে ভুগবেন। চাকরির জায়গাটা বলি, নতুন কোনো চাকরি পাওয়া, যেহেতু শুক্র বক্রি হবে 2 তারিখের পরে মীন রাশিতে, সুতরাং আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো। চাকরির জায়গাটা নতুন চাকরি পাওয়া, চাকরির গুড নিউজ পাবেন, আটকে থাকা কাজ উদ্ধার হবে, সেল বাড়বে এবং পাওয়ার বাড়বে, পদলাভ, ধনলাভ এবং বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে। অর্থাৎ 25 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা আপনার যথেষ্ট ফেভারে থাকবে কাজের জায়গায়। যদি আপনি ব্যবসা করে থাকেন 14 তারিখ পর্যন্ত ব্যবসা জায়গাটা ভালোই দেখা যাচ্ছে, সেল ভালো হবে, ক্লায়েন্ট আসবে, ভালো স্মুথলি চলবে। 16 তারিখ অর্থাৎ 15 তারিখের পর থেকে কিন্তু সময়টা আরও ভালো হবে, অর্থাৎ ব্যবসা যারা আরও ডেভেলপ করবে, কিন্তু অর্থ যেমনি আসবে খরচও কিন্তু আপনার তেমনি হবে। গাড়ি, মেশিন, এগুলো সফটওয়্যার এগুলোর পিছনে খরচ হবে। ব্যবসাটা আপনি চেঞ্জ করতে পারেন এবং আপনার মধ্যে কিন্তু একটা কি বলবো টেনশন যে চলছিল ব্যবসায়ীরা সেই জায়গাটা অনেকটাই কেটে যাবে এবং আপনি মানসিক অস্থিরতা বেরিয়ে এসে ব্যবসায় যথেষ্ট মন দিতে পারবেন। ব্যবসার মধ্যে আপনি টেকনিক্যালি চেঞ্জ করতে চাইবেন বা টেকনিক্যালি চেঞ্জ হবে বা ব্যবসার ধরনটা আপনি হয়তো চেঞ্জ করতে চাইবেন, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে আসবে। এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত পরিমাণ লোকে শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করবেন। এই যে আপনাদের রাশিফলটা দিলাম সারা মাসের, এর সাথে সাপ্তাহিক বা দৈনিক রাশিফল যদি আপনি ফলো করেন দেখবেন 90-95% মিলতে বাধ্য। আমি এত বড় কথা বলছি মিলতে বাধ্য, কারণ প্রত্যেক গোরাশির বেস করে কিন্তু প্রেডিকশন দিচ্ছি। যদি দেখছেন আপনার কোনো জায়গায় অবস্ট্রাকশন বা কোনো জায়গায় মিলছে না আপনার সাথে আপনার রাশি অনুযায়ী, তাহলে দেরি না করে কারোর সাথে কন্ট্যাক্ট করুন, কনসাল্ট করুন, দেখবেন আপনার জায়গাটা অনেকটাই ক্লিয়ারিটি এসে যাবে। ভালো থাকবেন, নমস্কার।